नमस्कार बंधुरा आमी दीपान्विता आमार चैनेले नतून आबार एकटा रेसिपि भिडियो निये हाजिर हयेछि तोमादेर सामने। तो आजके रेसिपि होच्छे मोरला माछेर चच्चड़ी। तो तोमरा के के मोरला माछ खेते भालोबासो प्लिज कमेंट करे जानियो। तो चलो रेसिपिटा चटजल्दी शुरू करे फेली। तो एखाने मोरला माछ आछे 250 ग्राम मतन, सবেমাত্র বাজার থেকে আনা হয়েছে, একদম ফ্রেশ। এখানে 95% মোরলা মাছই আছে, দুই একটা পুঁটি মাছও রয়েছে। তো মোরলা মাছগুলোকে এইভাবে মানে হাত দিয়েই মানে কেটে নিচ্ছি, আর পেটের যে ময়লাগুলো আছে সেইগুলো বার করে নিচ্ছি। তো এক এক করে এইভাবে মোরলা মাছগুলোকে পরিষ্কার করে নেব। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে, মানে ছোট মাছ তো অনেকটাই মানে ধুতে হয় ভালো করে, মোরলা মাছে হালকা হালকা আঁশও থাকে। তো এইভাবে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এবার মাছে নুন হলুদ মাখানোর পালা। তো মাছের মধ্যে দিয়ে দিয়েছি নুন আর সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলোকে এখন ভালো করে মেখে রেখে দেব। প্রায় মিনিট 5 রেখে দেব যাতে মাছের মধ্যে নুনটা ভালো করে ঢোকে। এবার মাছের যে চচ্চড়িটা বানাবো তার জন্য আমি এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছুটা আদা আর রসুন গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এই দিয়েই আজকে মোরলা মাছের চচ্চড়িটা বানানো যাবে। এবার কড়াই গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সর্ষের তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে মাছ যখন দেবো, মাছ অনেক সময় কি হয় কড়াইতে তেলের মধ্যে লেগে যায়, মাছ উল্টাতে অসুবিধা হয়, তখন এই নুনটা দিলে কি মাছটা খুব ভালোভাবে উল্টানো যায়। তো যাই হোক, এখন মোরলা মাছের কিছুটা পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিলাম। এই মোরলা মাছটা এখন ভালো করে কড়া করে ভেজে নেব, এপিট ওপিট করে কড়া করে ভেজে নেব। আমার এখানে মাছ খুব মচমচে করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে মাছগুলোকে তুলে নিলাম। এবার পরবর্তী যে আরও যে মাছগুলো আছে, এবার একে একে সেই মাছগুলোকেও ভেজে নেব। এখানে আমার সবকটা মাছই ভালো করে ভাজা হয়ে গেছে, একদম মচমচে করে, দেখতেই পাচ্ছ একদম লাল লাল মচমচে করে ভাজা হয়েছে। এবার ওই তেলের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দেব কিছুটা জিরে ফোড়ন। এরপর এর মধ্যে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে যে কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব এক এক করে দিয়ে এটাকে ভালো করে আঁচটাকে কমিয়ে ভেজে নেব, যাতে পেঁয়াজ, আদা, রসুন খুব ভালোভাবে ফ্রাই হয়, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তাই জন্য আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে এখন ভাজা করে নেব। এখানে আমার আদা, পেঁয়াজ, রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব রুটিন মশলা বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, আর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর দেব টমেটো সস, কারণ এখানে আমার ঘরে টমেটো ছিল না, তাই জন্য টমেটো সস এখানে ইউজ করছি। তোমরা চাইলে এখানে টমেটো দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে আঁচ কমিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। একদম দেখো যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যতটা পরিমাণ জলের প্রয়োজন ঠিক ততটা পরিমাণই দেব, কারণ এই রেসিপিটা একদমই শুকনো হয়, আর গরম ভাত দিয়ে এই মোরলা মাছের চচ্চড়িটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো চলো, এখানে জলটা তো দিয়েছি, দিয়ে ঝোলটা ফুটেও এসেছে। এরপর এর মধ্যে মোরলা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে একটু ঢেকে দেবো, যাতে মাছগুলো এই ঝোলটার মধ্যে একটু সেদ্ধ হয়ে যায়, কারণ মোরলা মাছটা একটু কড়া করে ভেজেছি, একটু ঝোলের মধ্যে একটু সেদ্ধ হলে ভালো লাগে। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। মোরলা মাছ আমার রেডি হয়ে গেছে, ঝোলটাও অনেকটা টেনে গেছে। আর এরপর এর মধ্যে দেব
হোমমেড গরম মশলা গুঁড়ো আর দেব কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মোরলা মাছের চচ্চড়ি। আর এটা একদম শুকনো শুকনো করেই নামাতে হয়, আর এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অপূর্ব লাগে। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।